আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি একটু বেড়াতে। তো প্রায় অনেক দিন পরে বাসা থেকে আমার মেয়ে আর ছেলেকে বের করছি, কারণ প্রচুর বৃষ্টি হয় আর আমরা একটু ভিতরের দিকে থাকি, তো বৃষ্টি হইলে রাস্তায় কাদা পানি খুব খারাপ অবস্থা হয়। তো এই জন্য এমন হয় যে আমি মেয়েকে স্কুলেও দিতে পারি না, তো এই জন্য বাসা থেকে তেমন বের করি না। আজকে আমি এক বড় আপুর বাসায় যাচ্ছি। তো বড় আপু বলতে আপুর বড় আপু, তো আমারও বড় আপু। তো এটা হচ্ছে আমি, আমার মেজো আপু আর হচ্ছে মেজো আপুর মেয়ে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা কয়জন, 5জন যাচ্ছি। দুপুরে আপু দাওয়াত দিচ্ছে আমাদের, তো এটার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ছি। তো বের হয়ে হালকা পাতলা ওনাদের জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছি দোকান থেকে। এখন যাব, রাস্তায় যাব, রাস্তায় গিয়ে রিক্সা উঠবো। আমাদের আবার গলির ভিতরে বাসাটা, একেবারে ভিতরে, একটু নিম্ন এলাকা। আসলে যে যুগ, এই যুগে বাসা ভাড়া দিয়ে থাকতে হইলে একটু নিম্ন এলাকায় থাকতে হয়, কারণ প্রচুর বাসা ভাড়া দিতে হয় এজন্য। আপা হচ্ছে পিছনের রাস্তা, এই যে বৃষ্টি চলে আসছে আর বৃষ্টির মধ্যে আমরা সব কিছু লাগা টাগা তারপরে বসে পড়ছি। এই যে আমার ছেলে আর তারা পিছনে রিস্কে আছে। আসলে কিন্তু বিপদে কাটো। অনেক কষ্টের পর আপুর বাসায় পৌঁছে এলাম। রাস্তায় আজকে যে কি হয়েছে দেখলাম, বাসার থেকে বের হওয়ার সময় প্রচুর রোদ, এত রোদ কল্পনাও করি নাই যে বৃষ্টি আসবে। এমন বৃষ্টি আসছে যে বৃষ্টিতে ভিজে পুইরা একাকার, এমন ভিজে গেছি আমি আর আমার আপুর মেয়ে তো এক রিস্কায় ছিলাম। তো আমরা দুজন এতটাই ভিজে গেছি যে এই বাসায় এসে জামা চেঞ্জ করতে হয়েছে। তো জামা টামা চেঞ্জ করে তারপরে বসলাম, নাজেহাল অবস্থা। একে তো আমরা দুইজন একসাথে উঠছি, বাসা খুঁজে পাইতেছিলাম না। তারপরে হচ্ছে গিয়ে পুরো শরীর বৃষ্টিতে ভিজা। তারপরে মানে এই আপুদের বাসাটা যখন খুঁজে পেয়েছি, একেবারে সেম এমন টাইমে আমার জোতাটা গেছে ছিঁড়া। যা কল্পনা করি নাই সেগুলো আজকে ঘটছে। যাই হোক, সব কিছুর পরেও তার বাসায় এসে পৌঁছেছি। তো আসার পর আপু সাথে সাথে খাবার দিয়ে দিল, কারণ আমরা আস্তে আস্তে অলরেডি 3টা বেজে গেছে। তো আপু আমাদের জন্য 3টা পর্যন্ত অপেক্ষা করছে। তো আপু রান্না করছিল তেহারি। তেহারি রান্না করার পরে সেটা আমাদের খাইতে দিল, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আপু আবার এসি রুমে নিয়ে এসি সাইরা দিয়ে বলতেছে যে এখানে একটু আপনারা এখন বসেন, রেস্ট নেন। খুবই ভালো, আপুটা এত আন্তরিক বলার বাইরে। তো এই যে দেখেন আমার কাপড় চাপড় যেগুলো সব শুকা দিচ্ছি, শুকাইলে তারপরে হচ্ছে গিয়ে আবার চেঞ্জ করব। তো এই যে দেখেন আমরা এখন আছি 6 তলার উপরে। আমার ছেলে বলতেছে আম্মু নিচের দিকে তাকাইলেই আমার ভয় করে। বাসাটা একেবারে 8তলা বিল্ডিং, লিফট আছে। আপুদের বাসায় একটা খরগোশ আছে, এই যে এর নাম কি জানেন? এর নাম হচ্ছে গিট্টু। যা জীবনেও শুনি নাই এই টাইপের নাম আমি। কি নাম রাখছে আপু, বলতেছে ওর নাম হচ্ছে গিট্টু। এই ইতে খাঁচার মধ্যেও রাখে, আবার সারাদিন সারা ঘরে টোটো করে হাঁটে, দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ। আপার বাসায় শুধু একটু পর পর খাবার এনে দিতেছে আপা, আমরা খাইতে এসেছি। আমি একটু চিনি বেশি খাই, এখন ডায়াবেটিস হলো। আপনারা চিনি বেশি খান? ও আচ্ছা আচ্ছা, আমরাও চা চিনি আমিও চা যদি একটু চিনি না হয়। শেষ পানি কমায় খান, পানি খেয়ে পেট করতেছেন।
তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি। এই যে পর্দাশীল আপুরা, আসসালামু আলাইকুম। পর্দাশীল আপুরা, আসসালামু আলাইকুম। পর্দাশীল আপুরা, এই যে আমি পর্দা ছাড়া আপু। তো আমরা এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও।